সিম্পলি ১৩ই জুলাই আমরা একটা পোস্ট শেয়ার করেছিলাম গ্রুপ বিটিসি ইউএসডি নিয়ে যে দিস ইজ দ্য লেভেল, অর্থাৎ রেসপেক্ট দিস লেভেল, অর্থাৎ লেভেলগুলা কেন রেসপেক্ট করে বা এই লেভেলগুলা কোন জায়গা বা কোন লেভেলটা আসলে রেসপেক্ট করে সেটা জানার জন্য। যে আমাদের প্রায় অলমোস্ট ১৫-২০ দিন আগে আমাদের একটা ড্র করা ছিল, বাট সেই জায়গাটা থেকে মার্কেট টাচ করে অলমোস্ট 200 পিস আপনার হচ্ছে মুভ করেছে। তো সেই জিনিসটা, হ্যাঁ? তো এই যে এই লেভেলটা, তো অনেকের জিজ্ঞাসা, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট প্লাস হচ্ছে আমাদের যে ফ্রি স্টুডেন্ট রয়েছে তারাও এটা জিজ্ঞাসা করেছে। তো সেই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করবো আজকে। তো দেখেন আমাদের যে ড্র করা ছিল দীর্ঘ বেশ কিছুদিন আগে, যে এই লেভেলটা থেকে মার্কেট টাচ করেছে। তো অনেকের জিজ্ঞাসা হচ্ছে বা এই লেভেলটাকে টাচ করেছে কিন্তু এই লেভেল থেকে মার্কেট নিচে নামলো না, মার্কেট নিচে নামার কথা ছিল, এই পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু মার্কেটটা এখান থেকে আবার ব্রেক করছে। মানে এটা হচ্ছে ওনাদের জিজ্ঞাসা। এখন ওই কনসেপ্টটা আমি হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য ছোট্ট ভিডিও। আপনারা যখন মার্কেটটা দেখবেন, দেখেন তো মার্কেটটা যখন এই জায়গাতে, যদি নর্মালি চিন্তা করি, এই জায়গাতে যখন সাপোর্ট ক্রিয়েট করলো মার্কেটটা, অর্থাৎ দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড টু, যখন সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে, যতক্ষণ না পর্যন্ত এই সাপোর্ট, আমি যেমন বারবারই বলি, আমরা যখন মার্কেট অ্যানালাইসিস করি, যখন মার্কেটটা নতুন একটা মুভ, সেটা বুলিশ বা বেয়ারিশ যে দিকেই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস হাই অথবা লো ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত মার্কেট কিন্তু ওই আগের ট্রেন্ড ধরে রাখছে। অর্থাৎ মার্কেট যে এই লেভেলটা আছে, এই লেভেল থেকে এই লেভেল এটা কিন্তু ব্রেক করতে পারে না। তার মানে কি মার্কেট বুলিশ মুভমেন্ট আছে। দ্য সেকেন্ড নাও, তো যখন আমার বুলিশ মুভমেন্টে মার্কেট আছে তখন কিন্তু আমরা বুলিশের চিন্তা করবো, তখন কিন্তু আমরা বেয়ারিশ চিন্তা করবো না। আমরা বেয়ারিশ কখন চিন্তা করবো? যদি আমরা এখান থেকে এই পর্যন্ত চিন্তা করি, যখন আমাদের প্রিভিয়াস এই লোটা ব্রেক করে ফেলবে, এই লোটা ব্রেক করে মার্কেট এই জায়গাতে চলে আসবে, তখন আমরা কি করে এখান থেকে বেয়ারিশ মার্কেট অর্থাৎ বাই সেল ট্রেন্ড খুঁজবো। আমরা হয়তো এখান থেকে মার্কেট চলে আসছে, তখন আমরা রিজেকশনের জন্য অপেক্ষা করতে পারি, কারণ কি আমাদের এসএলটা হয়তো ছোট করার জন্য, বা আমাদের এসএলটা ছোট করে আমাদের প্রফিটটা বেশি জেনারেট করার জন্য। আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা ভাষায় জানি যে 1 2 3, অর্থাৎ 3 নাম্বার টাচটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এখান থেকে মার্কেট মুভ করে, সেটা সেল হোক আর বাই হোক। তো এই জায়গাতে কিন্তু সেম ঘটনাটাই ঘটছে। 3rd নাম্বার, কারণ যখন 3 নাম্বার টাচটা হয় তখন মার্কেটে মানে বায়াররা বা সেলাররা, অর্থাৎ ইনভেস্টর বলেন ট্রেডার বলেন সবাই কিন্তু ঝুঁকে, কারণ আমরা জানি যে এই মার্কেটে, ওয়ার্ল্ড মার্কেটে এক একজন এক এক সিস্টেমে ট্রেড করে। কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে, কেউ ডাইভারজেন্স দেখে, কেউ বুলিশ দেখে, কেউ এমএ দেখে, কেউ হচ্ছে আপনার এসএমসি করে, কেউ আইসিটি করে, কেউ সিআরটি করে, কেউ এসএনএপি করে। ইজ মোর দেন ট্রেডার রয়েছে। আমাদেরকে মানে ওভারঅল চিন্তা করে মার্কেটে মুভমেন্ট করতে হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কেন আমরা এই জায়গা থেকে লং টার্ম ট্রেডের চিন্তা না করে আমরা এই পর্যন্ত, কারণ আমাদের মানে টার্গেটটাকে একটু একটু বোঝার চেষ্টা করেন। আমরা যখন মার্কেটে যে একটু ওয়েট করেন, আমরা যখন মার্কেট নিয়ে কাজ করি তখন আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা হাইলি মুভমেন্ট, অর্থাৎ প্রথমে দেখব কি উইকলিতে আমরা মার্কেট অ্যানালাইসিস করব, দেন হচ্ছে আমরা ডেইলিতে দেখব, দেন হচ্ছে আমরা কি 1 আওয়ার অথবা হচ্ছে আপনার হচ্ছে 4 আওয়ার, হ্যাঁ 4 আওয়ার দেখব বা 1 আওয়ার দেখব। এন্ট্রি নেব কোথায় গিয়া? এন্ট্রি নেব আমরা 15 মিনিট, হ্যাঁ 5 মিনিট, এই যে মার্কেটের মুভমেন্টগুলো, এই জায়গাগুলোতে এন্ট্রি নেব যদি আমরা এসএনসি করি বেসিক্যালি। আদারওয়াইজ যদি আপনি সুইং ট্রেড করেন, সুইং ট্রেড করতে পারেন, যদি পজিশনাল চিন্তা করেন। বাট আমাদের কিন্তু অ্যানালাইসিসটা উইকলি থেকে অথবা মান্থলি থেকে শুরু হবে, অর্থাৎ মার্কেটের মুভমেন্টটা আমাকে ধরতে হবে যে মার্কেট কি বুলিশ মুভমেন্টে আছে নাকি বেয়ারিশ মুভমেন্টে। আপনি যখন মুভমেন্ট ধরতে পারবেন তখন আপনার জন্য এন্ট্রি নেওয়া ইজি হবে। সো মার্কেট, আমি বারবারই বলি, মার্কেট অ্যানালাইসিস করার জন্য অ্যানালাইসিসটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। অ্যানালাইসিসটা সবার জন্য ইম্পর্ট্যান্ট, অ্যাজ এ বিগিনার বলেন আর সিনিয়র বলেন। অ্যানালাইসিস যদি আপনি মার্কেটে ভালোভাবে না করতে পারেন, এন্ট্রি এক্সিট যদি না বুঝতে পারেন, মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন না।